যে আমি ফরজ নামাজ একাকী কোনো কারণবশত বাড়িতে আদায় করছি, এই ক্ষেত্রে আমি প্রথমে ইকামত দিতে ভুলে গিয়েছি, এখন নামাজের মধ্যে ইকামত দেওয়ার কথা মনে পড়েছে, তাহলে এই সম্পর্কে আমার করণীয় কি? আমি কি নামাজ ছেড়ে দেবো, না আমি নামাজ পড়ে আবার পুনরায় নামাজ আদায় করব? জি দর্শক মণ্ডলী, ইকামত ছাড়াই নামাজ, অর্থাৎ আপনি ইকামত ভুলে গিয়েছেন, তো এই নামাজ হবে কি হবে না এই নিয়ে দুটা দল রয়েছে। একদল জায়েজ, একদল না জায়েজের মধ্যে রয়েছে। একদল জায়েজ বলছে, একদল না জায়েজ বলছে। যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবাহ এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 1558 নম্বর হাদিস, প্রথম খণ্ডে 511 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে যে আতা বিন আবি রাবাহ রাহিমাহুল্লাহ বলেছেন যে ফরজ নামাজের শুরুতে ইকামত দিতে ভুলে যাবে, সে পুনরায় সালাত নামাজ আদায় করবে। অর্থাৎ ফরজ নামাজে আপনি ইকামত দিতে ভুলে গেছেন, তাহলে আপনাকে আবার সালাত আদায় করতে হবে। মুজাহিদ রাহমাহুল্লাহ নিকটে নামাজ হবে না, মুজাহিদ রাহমাহুল্লাহ নিকটে নামাজ হবে না, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবাহ হাদিস নাম্বার 2273 নম্বর হাদিস। অর্থাৎ ফরজ নামাজে যদি আপনি ইকামত দিতে ভুলে যান, তাহলে একদল আহলে ইলম বলছেন যে আপনার নামাজ হবে না, আরেকদল আহলে ইলম বলছেন, যেটা আমি একাধিক ভিডিও বানিয়েছি এবং সাহাবীদের থেকেও প্রমাণ দিয়েছি, যে তাদের দাবি হচ্ছে নামাজ হয়ে যাবে। ওই যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন, কিন্তু ইকামত কেউ দেয়নি, ইকামত কেউ দেয়নি। তো এই হাদিসগুলো নিয়ে আসার পর এবং বিভিন্ন হাদিস নিয়ে আসার পর এবং হাফেজ জুবাইলি জাই রাহমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করছেন। হাফেজ জুবাইলি জাই রাহমাহুল্লাহ বলছেন যে দুই ধরনের দলিল উল্লেখ করার পর, এক ধরনের জায়েজ, এক ধরনের না জায়েজ, দুই ধরনের দলিল উল্লেখ করার পর হাফেজ জুবাইলি জাই রাহমাহুল্লাহ বলছেন তাওযীহুল আহকাম ফাতাওয়া ইলমিয়া প্রথম খণ্ড 252 নম্বর পৃষ্ঠাতে বলছেন, इन मुतनाकिज अक़वाल में राजिह यही है कि नमाज सही है और उसका इयादा जरूरी नहीं। অর্থাৎ এই পরস্পর বিরোধী কথাগুলির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য কথা হলো যে নামাজ সহি তথা সঠিক হয়েছে এবং এর পুনরায় আদায় করা আবশ্যক নয়। অর্থাৎ পুনরায় নামাজ আদায় করতে হবে এটা আবশ্যক নয়, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এ সম্পর্কে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন, মাজমু ফাতাওয়া ও মাকালাত 10 খণ্ড 359 পৃষ্ঠার মধ্যে শেখ বিন বাজ রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, তখন শেখ বিন বাজ রাহমাহুল্লাহকে প্রশ্ন করেছেন, ইজা নাসিয়াল ইকামা ওয়া সাল্লা ফাহাল ইউআত্তির যালিকা আলা হাদিহি সালাত সাওয়াউন কানা মুনফারিদান আও কানু জামাআহ। অর্থাৎ যদি কেউ ইকামত ভুলে গিয়ে নামাজ আদায় করে, তাহলে কি তার এই নামাজে কোনো প্রভাব পড়বে, সেটা একাকী নামাজ হোক বা জামাআতে? শেখ বিন বাজ রাহমাহুল্লাহকে এইভাবে প্রশ্ন করা হয়েছিল। তখন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ লম্বা জবাব দিচ্ছেন যে ইদা সাল্লাল মুনফারিদ আও আবিল জামাআ বিদুনি ইকামাতি ফাসসালাতু সাহিহা। অর্থাৎ যদি একাকী বা জামাআতে কেউ ইকামত ছাড়াই নামাজ আদায় করে, তবে তার নামাজ সহিহ হবে। ওয়া আলা মান ফাআলা যালিকা তাওবাহ ইলা আল্লাহ সুবহানাহু। তবে যারা এই কাজ করেছে তাদের জন্য আল্লাহর কাছে তওবা করা আবশ্যক, তাদেরকে অবশ্যই তওবা করতে হবে। যারা ইকামত ছাড়াই নামাজ পড়েছে তাদেরকে অবশ্যই তওবা করতে হবে। কেন? ওয়া হাকাজা লাউ সাল্লু বিগায়রি আযানিন ফাসসালাতু সাহিহা লিআন্নাল আযানা ওয়াল ইকামাতা মিন ফুরুজিল কিফায়াত ওয়া হুমা খারিজান আন সুলবিস সালাহ। অর্থাৎ একইভাবে যদি আজান ছাড়া নামাজ আদায় করা হয় তাহলে নামাজ সহিহ হবে, কারণ আজান ও ইকামত ফরজে কিফায়া এবং এগুলো নামাজের মূল অংশ নয়, এগুলো নামাজের মূল অংশ নয়। যারা আজান ও ইকামত ছেড়ে দেয় তাদের আল্লাহর কাছে তওবা করা উচিত, কারণ ফরজে কিফায়া এমন একটি বিষয় যা সবাই ছেড়ে দিলে সবাই গুনাহগার হবে, কিন্তু যদি কোনো একজন বা কিছু মানুষ তা আদায় করে তাহলে অন্যদের উপর এর দায়িত্ব উঠে যাবে। জি সম্মানিত সুধীবৃন্দ, অর্থাৎ শেখ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন যদি কেউ ভুলে গিয়ে ইকামত যদি কেউ ফরজ সালাতে ইকামত দিতে ভুলে যায়, তাহলে ওই ব্যক্তি তওবা করবে, কিন্তু তার সালাত নামাজ হয়ে যাবে। জি নামাজ অবশ্যই হয়ে যাবে। আপনি ফরজ নামাজে ইকামত দিতে ভুলে গেছেন, নামাজ অবশ্যই হয়ে যাবে, কোনো সমস্যা নেই।